আমি নিয়ে নিয়েছি একটু দই। দইটা হচ্ছে বাড়িতে বানানো দই ফেটিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি যেটা মশলা কষাই আর কি ইন জেনারেলি। আমি ঘি নিয়েছি, সাদা তেল নিয়েছি, তার মধ্যে একটু কারি পাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম। এই দেখো কারেন্টও চলে এলো। জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পর একটুর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর সামান্য একটু নুন চিনি পরিমাণ মতো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অলমোস্ট এখানে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু দই দিয়ে দেবো। দইটা খুব অল্প অল্প করে দিতে হবে। তো আমি এখন দই দেওয়া স্টার্ট করছি। ওটা অনেক সময় ফেটে যায়, তো হোপসো কি ফাটবে না। আমি ট্রাই করে দেখি। ব্যাপারটা খুব সুন্দর লাগছে না? ওয়াও, ফেটে যায়নি তো? না, ফেটে যায়নি। মা এটা একটু জল দিয়ে দাও তো। তো ব্যাপারটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো। হোপসো কি ফেটে যাবে না। একটু তো লামস আছেই, যদিও আমি এখানে টমেটো দিইনি, তারপরে দইটার মধ্যে একটু লামস চলে এসছে। ফাটা ফাটা ভাব হালকা করে দাও একটুখানি। করে দিয়েছি না, জল দিতে হবে না। যেটা লেখা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নাড়িয়ে নিতে হবে। দিয়ে এটা আমাদের ম্যাগি তারকা রেডি। একটু ফোটাবো আমি। একটু ফোটানো হয়ে গেলে আমি একটু কাসুরি মেথি নিয়ে নিয়েছি, কাসুরি মেথিটা দিয়ে দেবো। ওটা একটু রোস্ট করে নিয়েছিলাম। তো এটা আমি আর বেশি ফোটাবো না, হালকা ফুটছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে আমি দিয়ে দেবো কাসুরি মেথি। এটা রেডি হয়ে গেছে। তো আমি আমার মাকে টেস্ট করে দেখতে বলবো এটা কেমন হয়েছে। আমার মনে হচ্ছে একটু কাসুরি মেথি বেশি হয়ে গেছে, কারণ আমি একদমই রান্নায় পটু নই। আমার হচ্ছে টেস্ট করে বলবে ঠিকঠাক আছে কিনা, নুন ঝাল মিষ্টি ঠিক আছে। একটু নুন কম হয়েছে, ঠিক আছে, নুনটা একটু বেশি কম হয়, বাদ বাকি ঠিক আছে তো। ওকে, বাই বাই গাইস।